প্রিয় শিক্ষার্থীরা, 2024 সালে সকল বোর্ডের এসএসসি পরীক্ষার্থী এবং নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদের জন্য আজকের আমার 3.2 অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঠ্য বইয়ের সমাধান গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান নিয়ে আজকে আমাদের এই ক্লাসের আয়োজন। তো আশা করি মূল কাজটি আমরা শুরু করি। এখানে 6 নম্বর অঙ্কটা বলছে যে 8x³ প্লাস 60² প্লাস 150a প্লাস 130, তাহলে আমরা এর সমাধান করব। তাহলে 2 তারপরে যদি আমরা x³ প্রয়োগ করি তাহলে 8x³ হয়। আর এখানে অঙ্কের মধ্যে আমরা পার্ট দুইটা a এবং b দুটো বের করব। 5 এর উপর ক্লিক করলে কত হয় আমাদের 125, তার সাথে যদি 5 আমরা যোগ করি তাহলে কত হয় 130। তাহলে a³ প্লাস সূত্রে 3 a মানে কত 2x² মানে 2s তার স্কয়ার, b মানে কত ইনটু b মানে 5 প্লাস সূত্রে 3 a মানে কত a মানে হচ্ছে 2x আর b মানে ইনটু b মানে 5 তারপরে স্কয়ার। এখন উপরে 2x তারপরে যদি আমরা ঠিক করি তাহলে 8x³ হয়। আর 2 এর উপরে যদি আমরা 2x তারপরে 10 স্কয়ার করি তাহলে 2 দুগুণ 4 3 4 12 5 12 60 60² প্লাস 3 দুগুণ 6 5 এর উপর স্কয়ার করলে 25, 6 আর 25 যোগ করলে হয় 185, 5 এর উপর ক্লিক করলে হয় 125, তার সাথে 5 যোগ করলে হয় 130। তার মানে আমাদের a³ প্লাস b³ এর সূত্র, a³ মানে এর সূত্র a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ 5 এর উপর কিউব করলে হয় 125, তার সাথে 5 যোগ করলে হয় 130। তাহলে অঙ্কের মধ্যে a হচ্ছে 2x প্লাস b হচ্ছে 5 তারপর কিউব প্লাস শিক্ষার্থীরা তোমার মনে প্রশ্ন লাগতে পারে যে স্যার এটা তো 2x প্লাস 5ab a প্লাস b হোল কি হয়ে গেল, তাহলে এই ভাগটা কোথা থেকে আসলো? এই ভাগটা হলো এই যে এখানে 130 আছে, 5 এর উপর ক্লিক করলে হলে 125 হয়, তার সাথে যদি 5 আমরা যোগ করি তাহলে হয় 130। তাহলে 2 ইনটু মান বসে দেব না, x এর মান হচ্ছে আমার 15 প্লাস 5 এর পর তারপরে কিউব প্লাস 5, তার 2 দিয়ে 15 গুণ করলে 15 দ্বিগুণ 30, তার সাথে 5 যোগ তারপরে কিউব প্লাস 30 আর 5 যোগ করলে 35, তারপরে কিউব প্লাস 5। 35 এর উপর কিউব করলে এইরকম করে লিখতে হবে, যদি না পারো 35 গুণন 35 গুণন 35 মানে 3টা 35 গুণ করবে, 3টা 35 গুণ করলে হবে 42,875, তার সাথে 5 যোগ করবে, যোগ করলে হবে 42,880। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্কের সমস্যার সমাধানে আমরা যাব। আমি বিষয় দিচ্ছি। সাত নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডের জন্য এই অঙ্কটা এবার যে কোনো শিক্ষা বোর্ডে এটা সৃজনশীল আকারে আসতে পারে এবং ছোট প্রশ্ন আকারে আসতে পারে। তো আমরা জাস্ট অঙ্কে শুধু দিয়ে আছে 7 নম্বর কি দিয়ে আছে এটা তুলবো আমরা। 7 দিয়ে আছে a প্লাস b সমান n, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দিয়ে আছে n, আর দিয়ে আছে এখানে a³ প্লাস b³ সমান দিয়ে আছে n, a³ প্লাস b³ সমান দিয়ে আছে p³। তাহলে আমাদের নির্ণয় করতে হবে m³ প্লাস 2p³। তাহলে আমরা বাম পক্ষ বা লেফট সাইড ধরতে পারি m³ প্লাস 2p³। এই উপর ভেরি ইম্পর্টেন্ট যে কোনো শিক্ষা বোর্ডের জন্য। m
এর মান এখানে দিয়ে আছে, লক্ষ্য রাখো এর মান a প্লাস বি তারপরে কিউ প্লাস 2 ইন্টু পি মান আমাদের দিয়ে আছে a কিউ প্লাস বি কিউ প্লাস বি কিউ। তাহলে আমরা এটা হচ্ছে আমরা সূত্র ফেলাবো। এই সূত্র আমরা সবাই জানি a কিউ প্লাস সূত্রে 3 স্কয়ার বি প্লাস সূত্রে 3 a বি স্কয়ার প্লাস বি কিউ। এই পর্যন্ত সূত্র এটা এতটুকু প্লাস এই 2 দিয়ে a কিউ গুণ করবো, এর সামনে প্লাস আছে তাহলে প্লাস 2a কিউ প্লাস 2 দিয়ে বি গুণ করবো তাহলে হবে 2b কিউ। তাহলে এখানে লক্ষ্য রাখো এখানে a কিউ একটা আর এই এখানে আছে দুইটা, তাহলে একটা দুইটা যোগ করলে হয় আমাদের তিনটা 3a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস একটা বি কিউ আর দুইটা বি কিউ, এই হলো 3b কিউ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখো সবগুলোতে একটা জিনিস মিল আছে মানে কমন আছে, সেই কি সেটা 3। হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারছো, সবগুলোতে একটা কমন আছে সেটা হলো 3 কমন নিলে এখানে a কিউ থাকে, 3 চলে গেলে এবার চলে আসছে তাহলে থাকে a স্কয়ার বি প্লাস এখানে থাকে এখানে বি স্কয়ার একটা 3b স্কয়ার, তাহলে এখানে স্কয়ার বি তাহলে এখানে a বি স্কয়ার আর এখানে হলো শুধু জাস্ট বি কিউ 3 তো চলে আসছে। তাহলে এখানে 3 যা আছে তাই a কিউ মানে কমন নেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো সর্বনিম্ন শক্তি আমরা কমন নেব। এখানে a কিউ মানে 3টা আর এখানে স্কয়ার মানে 2টা, তাহলে আমরা 2টা কমন নিব, 2টা কমন নিলে এখানে 3টা ছিল তাহলে একটা থাকে প্লাস a স্কয়ার থেকে চলে আসে তাহলে এখানে b থাকে প্লাস এখানে a b স্কয়ার এখানে, তাহলে এখানে a b স্কয়ার আর b কিউ, তাহলে এখানে b স্কয়ার মানে 2টা b কিউ মানে 3টা, তাহলে b স্কয়ার কমন নিব আমরা, b স্কয়ার কমন নিলে কি থাকে a থাকে প্লাস b কিউ মানে 3টা থেকে 2টা চলে আসলো তাহলে কটা থাকে একটা থাকে একটা, তাহলে আমরা 3 যা আছে তাই, তাহলে a প্লাস b দুইটা মিলে একটা a প্লাস b আর a স্কয়ার আর a প্লাস b স্কয়ার এই দুইটা মিলে একটা স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা কি করব মান বসাই দেব, 3 ইনটু a মান ছিল n আর a মান ছিল m। প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এখানে বলছে যে কি দেখাও চলছে বলে বাংলাতে লিখলে যেহেতু এখানে ইংলিশে লিখছে লেফট হ্যান্ড সাইড সেক্ষেত্রে এখানে শুড লিখবে SHOWED শুড। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্ক এটা মিশাই দিচ্ছি, আমার পরবর্তী অঙ্ক আছে আপনারা বলছে কি আমাদের দেওয়া আছে a প্লাস b সমান 3 ab সমান 2, তাহলে আমরা অঙ্কের দুইটা পার্ট আছে, দুইটা জায়গায় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে বলছে প্রদত্ত রাশি a কিউ প্লাস b কিউ, না এটা হচ্ছে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা সামনে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। তাহলে আমরা সবাই জানি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা নীতিতে বলতে পারি এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই পর্যন্ত সূত্র এটা, তারপর মাইনাস ab, তাহলে এর মান আমাদের দেওয়া আছে 3,
তারপর কিউব 3ab 2ab আর একটা ab যোগ করলে হয় 3ab, তাহলে 3ab স্কয়ার করলে হয় 3 3 কে 9 মাইনাস 3 ইনটু ab মান হবে আমাদের 2, তাহলে 9 মাইনাস 6 ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এই অঙ্কের দ্বিতীয় অংশ হচ্ছে সূত্র ফেলে দিলে ডিকিউ প্লাস ডিকিউ সূত্র আসছে। এই অঙ্কের দ্বিতীয় অংশ খ নাম্বার বলছে, যেটা খ বলছে যে এ কিউ প্লাস বি কিউ এর মান কত হবে। তাহলে আমরা খ এ কিউ প্লাস বি কিউ সমান লিখতে পারি a প্লাস বি হোল কিউব, যেহেতু প্লাসের মান দিয়েছে মাইনাস 3ab ইনটু a প্লাস বি, তাহলে a প্লাস বি মান দিয়েছে 3, তারপরে কিউব কিউব মাইনাস 3, দেখো অবস্থা আছে a বি মান হলো 2 ইনটু a প্লাস বি মান কত দিয়েছে, a প্লাস বি মান দিয়েছে 2, 3 এর উপর কিউব মানে তিনটা 3 গুণ করলে কত হয়, একটা 3 দুইটা 3 তিনটা 3 গুণ করলে হয় 27, কত হয় 27 মাইনাস 3 গুণ 6, 3 আর 2 গুণ করলে 3 গুণ 6 73, এখানে 3 হবে, এটা 3 গুণ 6 a প্লাস b মান দিয়েছে না 3 গুণ 6 3 6 18, 67 থেকে 18 বাদ দিলে আমাদের হয় 9। প্রিয় শিক্ষার্থীরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে ক্লাস আমাদের এখানে